রাধারানী গোপালের দিকে তাকালো, নয়নে নয়নে মিলন হলো। আর এদিকে মা যশোমতী মতিগুলো কুড়িয়ে দেখছে গোপাল তো সেখানে। মা যশোমতী গোপালকে ডাকছে, গোপাল গোপাল কোথায় গেলি বাবা? তাড়াতাড়ি করে মা যশোমতী আর মা কীর্তিদা এ ঘর সে ঘর গোপালকে খুঁজছে। কীর্তিদা বলছে, যশোদা যে ঘরে আমার মেয়ে আছে সেই ঘরে যাই। মা যশোমতী তাড়াতাড়ি করে গিয়ে দেখছে, হ্যাঁ, যে পালঙ্কে রাধারানী শয়নে আছেন সেই পালঙ্কের পায়া ধরে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। মা যশোমতী রাধারানীকে দেখবেন কি, তাড়াতাড়ি করে গিয়ে গোপালকে দেখছেন। গোপালের চোখ তো দেখছে, অন্ধ হয়ে যায় না তো। লক্ষ্য পড়লেন রাধারানীর দিকে। মা যশোমতী বলছে, কি রে কীর্তিদা, তুই না বলেছিলিস তোর মেয়ে অন্ধ? ওই দেখ, তাকিয়ে দেখ কেমন তাকিয়ে আছে দেখ। মা কীর্তিদা বলছে, বিশ্বাস কর বিশ্বাস কর যশোদা, আমার মেয়েটা অন্ধই ছিল। আমার কি মনে হয় জানিস, তোর ওই গোপালের পরশ পেয়ে আমার কন্যা তার দৃষ্টি শক্তি ফিরে পেল। নিতাই গৌর হরিবল হরিবল। তাই রাধারানী বলছে, সখীরে বধুর সে অঙ্গ পড়ে সেই অঙ্গ আমার সোনারও বরণ সন। হরিনাম শব্দের অর্থ কি? হরিনাম অর্থ জীব করা হয় শ্রবণ, যে নাম শুনিলে হয় জীবের সর্বপাপ বিমোচন। হতে হরণ করে জীবের শোক তাপ আদি, রীতে রিপুগণে তরায় নাশে নিরবধি। নাতে করয়ে নাশ কালিমা দাসী, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশী। ভাগবতে নিমি রাজা নামে এক রাজা ছিলেন। দন্তের নহস্যই নি, মহস্যই মি, নিমি। তো সেই নিমি রাজা তিনি জানতে পারলেন যে তার রাজ্যে 9 জন যোগী ঋষি বাস করছে। তো সেই নিমি রাজা একদিন মনে মনে ভাবলেন যে আমি যদি একদিন ওই 9 জন যোগীকে এনে আমার রাজসভায় এনে তাদের মুখে যদি একটি কৃষ্ণ নাম শ্রবণ করতে পারতাম। 9 জন যোগীকে খবর দেওয়া হলো, সংবাদ দেওয়া হলো। তারা এলেন, নিমি রাজা রাজসভাকে অলঙ্কৃত করে বসে। ওই 9 জন যোগীর মধ্যে একটি যোগী ছিলেন, যিনি ছিলেন ত্রিকলজ্ঞ। বর্তমান ভূত ভবিষ্যৎ তিনটেই বলতে পারতেন। তার নাম হলো পরভাজন। পরভাজন শব্দের অর্থ কি না, তিনি অন্যের দ্বারা ভোজন করতেন, তাই তার নাম ছিল পরভাজন মুনি। তো নিমি রাজা সেই পরভাজন মুনির কাছে গিয়ে বলছে, হে মুনিবর, আপনি তো ত্রিকলজ্ঞ, বর্তমান ভূত ভবিষ্যৎ তিনটেই বলতে পারেন, তাহলে আপনি যদি একটু কৃপা করে বলে দেন যে কলিযুগে আমরা যে ভগবানকে পাবো সেই ভগবানের রূপটা কেমন হবে। পরভাজন মুনি বললেন, হে ঋষিবর, কলিযুগে আমরা যে ভগবানকে পাবো সেই ভগবানের রূপ হবে কৃষ্ণ বর্ণম। কৃষ্ণ বর্ণম সন্ধি বিচ্ছেদ করলে হয় কৃষ অকৃষ্ণম। মানে তিনি ত্বকের দ্বারা ফর্সা হবেন না, তিনি কালো হবেন। কৃষ্ণ বর্ণম মানে কালো রঙের মানুষ। আর কলিযুগের যে ভগবান হবে তার মধ্যে অষ্টসিদ্ধি থাকতে হবে।
অশ্বসিদ্ধি কি? মহিমা, অভিমা, লোভিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকম্ভ, আর ঈশিতা আর বসিতা, এই অষ্টসিদ্ধি তার মধ্যে থাকতে হবে। মহিমা শব্দের অর্থ, অনিমা শব্দের অর্থ কি? মায়েরা হয়তো বলবেন অনিমা তো মেয়েদের নাম, সে আবার কীর্তনে কেন লাগছে রে বাবা? বলে না, এই অনিমা সেই অনিমা নয়। এখানে অনিমা শব্দের অর্থ হলো অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, অর্থাৎ খুব ছোট্ট হয়ে যাওয়ার ক্ষমতা। তাহলে অনিমা শব্দের অর্থ অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, আর মহিমা শব্দের অর্থ খুব বড় হয়ে যাওয়ার ক্ষমতা। লোভিমা শব্দের অর্থ ভারী হয়ে যাওয়ার ক্ষমতা। গরিমা শব্দের অর্থ হালকা হয়ে যাওয়ার ক্ষমতা। প্রাপ্তি, প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা। প্রাকম্ভ মানে দেওয়ার ক্ষমতা। ঈশিতা মানে জয় করার ক্ষমতা। আর বসিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এই অষ্টসিদ্ধি যার মধ্যে পূর্ণ রূপে বিরাজমান, তিনিই হবেন আমাদের কলিযুগের ভগবান। তাই কি বলছে, এই হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। মা ভাসিয়া ভাবাগানে ছল ছল নয়নে, আনন্দে বলো রে মন ভবয়নিবা। একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দে বলো রে মোর ভবয়নিবা। হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। বলে গতি নাই বলে গতি নাই এই হরি নাম ছাড়া, তুমি গরু ভজিতাই হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, পুরিতেছে মানুষের যত অহংকার। হরি বলো মনে রে আমার, জয় গৌর হরি বল মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। তাই বললেন আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর যেই রূপ, যে ভাব, সেই ভাবকে বলা হয় উত্থান ভাব। উত্থান শব্দের অর্থ কি? মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে, লালা গড়িয়ে পড়ছে, এই ভাবকে বলা হয় উত্থান ভাব। অদ্বয় শয়নে মুখ ফেনাইয়ে ভরিল,
আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভাব, সেই ভাবকে বলছে উত্থান ভাব। বাসু ঘোষের হিয়া গরলে জড়িল, গরলে জড়িল, সে ভাব পারা বাসু ঘোষে গান রে, সে ভাব পাল বলে বাসু ঘোষে এর গান রে, সে ভাব পাল। ঝাঁকি ঝাঁকি তিনি চাকিতা উড়া কিতা কি তিনি চাকিতা উড়া যাও তিনি চাকিতা উড়া যাও দিন লাগে ঝাঁকি ঝাঁকি তিনি চাকিতা উড়া কিতা কি তিনি চাকিতা উড়া যাও তিনি চাকিতা উড়া যাও দিন লাগে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ। এবার আমরা যাব শ্রী মধুময় বৃন্দাবন। বৃন্দাবন কোথায় গো মা? কারা কারা বৃন্দাবনে গেছেন দুটি বাহু তুলুন দেখে। সে কি, এই কয়জন বৃন্দাবনে গেছেন? বৃন্দাবন কোথায়? যেখানে যেদিন হয় হরিনাম সংকীর্তন, হরিনামে সংকীর্তন, সেখানে সেদিন হয় যত কৃষ্ণ ভক্তের আগমন। আগমন কৃষ্ণ ভক্তের আগমনে হয় শ্রী ভগবানের আগমন। আগমন শ্রী ভগবানের আগমনে হয় মথুরাদপি শ্রীধাম বৃন্দাবন। শ্রীরাম বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে বলতে পারলে না যে আমরা সবাই বৃন্দাবন ধাম দর্শন করেছি? তাই গৌর হরিবল হরিবল হরিবল। তো আমি যে বৃন্দাবনের কথা বলছি মা, সেই বৃন্দাবনে যেতে গেলে রেলগাড়িতে চড়ে যেতে হয়। নামতে হয় কোথায়? মথুরা স্টেশনে। মথুরা স্টেশনে নেমে যেতে হয় মধুর বৃন্দাবন। তো সেই বৃন্দাবনে যারা ব্রজবাসী তারা তো বলেই, তার সঙ্গে সঙ্গে আজকে আমরাও বলবো বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী, কামে গায়ত্রী যার উপাস, যার উপাস মধুর শ্রীধাম, মধুর শ্রীধাম বৃন্দাবনে। মধুর শ্রীধাম বৃন্দাবনে, মধুর শ্রী
শশী চলে যাই দেখে আসি চলে যাই রে। গৌর হরি বল হরি বল হরি বল। ওরা ললিতা চলে যাই চলে যাই চলে যাই চলে যাই দেখে আসি চলে যাই দেখে আসি আমার যেথায় বাজাই কালো শশী দেখলে হবে মনুদাসী মধুর সেই ধামনি তাই গৌর হরি বল হরি বল হরি বল। মধুর সেই ধাম বৃন্দাবনে মধুর সেই ধাম বৃন্দাবনে। যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভজামহম মম পত্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। স্বয়ং কৃষ্ণচন্দ্র তিনি গীতাতে বললেন যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভজামহম, অর্থাৎ যারা আমাকে যেভাবে পেতে চায় আমাকে পাবার সেই পথটা আমি নিজেই তাদের দেখিয়ে দিই। সেটা কি রকম? মোর পুত্র, মোর সখা, মোর পতি, এইভাবে হই আমি তাহারও আপন। এইভাবে যে করে মোর শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহারও অধীন। ভগবানকে যদি আদর করা যায় পুত্র রূপে, ভগবানকে যদি আদর করা যায় পুত্র রূপে, ভগবানকে যদি খাওয়ানো যায় পুত্র রূপে, ভগবান বললেন আমি পুত্র রূপেই তার সম্মুখে যাই, আমি পুত্র রূপেই তার সঙ্গে সর্বত্র ঘুরে বেড়াই। ভগবান আরো একটি কথা বললেন, কি বললেন? না